হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি বলবো যে আপনারা কিভাবে ইজিলি একটি ওয়েবসাইটের মাধ্যমে ইন্ট্রো তৈরি করতে পারবেন। কারণ বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে টেমপ্লেট থেকে যখন আপনি একটি ইন্ট্রো তৈরি করতে যান তখন কিন্তু খুব কমপ্লিকেটেড একটা সিচুয়েশন তৈরি হয়। আর তাই একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিভাবে ইন্ট্রো তৈরি করতে পারবেন খুব ইজিলি সেটা আমি দেখাবো। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমরা ইন্ট্রোটা তাহলে কিভাবে তৈরি করবো? এই যে আমাদের ওয়েবসাইটের আমরা হোম পেজে আছি। তো ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনার যদি দরকার হয় আপনার ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার এই ওয়েবসাইটে আসতে পারবেন। আসার পর ইউজার নেম, জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তারপর এই সার্চ বারে সার্চ করবেন হলো ইন্ট্রো। ইন্ট্রো সার্চ করার সাথে সাথে নিচে অসংখ্য টেমপ্লেট চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা যে কোনো একটা টেমপ্লেট নিয়ে ব্যবহার করতে পারবেন। যেটা ইচ্ছা সেই টেমপ্লেট নিয়ে ব্যবহার করতে পারবেন। যেমন আমি একটা টেমপ্লেট নিচ্ছি। আপনার যদি গেমিং চ্যানেল হয়ে থাকে এখান থেকে গেমিং টেমপ্লেটগুলো নিতে পারবেন। আমি এটা নিয়ে নিলাম টেমপ্লেট। এটা সিলেক্ট করার পর এটা আপনার ওপেন হবে। এখন আমরা যদি এই টেমপ্লেটটা ইউজ করতে চাই তাহলে আমাদের এই ডান পাশে ইউজ দিস টেমপ্লেট এটাতে ক্লিক করতে হবে। যদি আপনার রেশিওটা সিলেক্ট করা না থাকে আপনি রেশিওটা সিলেক্ট করে নেবেন। তারপর ইউজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করব। টেমপ্লেটটা একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এটা হোমে চলে আসবে। লোগো ব্যবহার করতে পারবো এবং লোগো ছাড়া অনেকে টেক্সটও ব্যবহার করে। আপনার টেক্সটও ব্যবহার করতে পারেন অনেকে। আমরা সেটা কিভাবে করব? এই যে আপলোড লোগো এখানে ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার পর আমাদের লোগোটা যে ফাইলে আছে আমরা সেখান থেকে লোগোটা নিয়ে ওপেনে ক্লিক করে দিব। লোগোটা অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে, অটোমেটিক সেট হয়ে যাবে আর কি। সেট হওয়ার পর আপনারা যদি চান এই লোগোটাকে একটু বড় করবেন সেটাও এখান থেকে ধরে আপনারা একটু বড় করে নিতে পারবেন চাইলে। সেন্টার বরাবর রাখবো। এখানে আপনার চ্যানেলের নেম আপনি লিখে দিতে পারেন। যেমন আমি দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের নেম। দেওয়ার পর আপনার টেক্সটটাকেও একটু বড় করতে পারবেন। এখানেও আছে নাম্বার দেওয়া আছে, আপনি এখান থেকেও বড় করতে পারেন। আমি এখান থেকে দেখাচ্ছি টিচ আদু আজু। চ্যানেলে কিন্তু নেমটা দেওয়া আছে, আপনি এক লিখে রাখছেন সেটাও করতে পারেন। এখন আমরা এখান থেকে ভিডিওটা প্লে করে দেখব। এখন যদি আমরা চাই টেক্সটের এখানে এই যে টাইম লাইনে কিন্তু দেওয়া আছে, আপনি যেখান থেকে চান যে আপনার টেক্সটটা আসবে আপনি সেখান থেকেই সিলেক্ট করতে পারেন। এই যে টেনে, অথবা আপনি শেষ থেকেও এটা ছোট করে দিতে পারেন। এখন দেখি ডান, আমাদের সিম্পল একটা ইন্ট্রো তৈরি হয়ে গেল। প্রথম থেকে যদি আমরা ছাড়ি, এখন যদি আমরা চাই এই ইন্ট্রোর আমরা অডিও চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড অডিও, সেটাও আমরা চেঞ্জ করতে পারি। যে অডিওটা আছে এখানে আপনার এই বাম পাশে এই যে মিউজিক, এখানে আসবো। আসার পর এখানে অসংখ্য মিউজিক আছে, আপনি যেটা ইচ্ছা সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন পপ মিউজিক সিলেক্ট করে এই যে প্রতিটা মিউজিক আপনি কিন্তু ক্লিক করে করে শুনতে পারবেন, তারপর সিলেক্ট করতে পারবেন। যেমন এই যে এখান থেকে আপনি টেনে যদি এখান থেকে আপনি এখানে নিয়ে আসবেন হচ্ছিল এটাকে ধরে রিপ্লেস মিউজিক বা অ্যাড বিফোর ট্র্যাক। যদি আপনি চান এই মিউজিকের পরে এটা ব্যবহার হবে সেটাও করতে পারেন। রিপ্লেস মিউজিক দিবেন, ডান। দি উইল বি রিপ্লেস উইল ব্যাকগ্রাউন্ড মিউজিক ইন দিস প্রজেক্ট কন্টিনিউ, ইয়েসে ক্লিক করবেন। এখন দেখেন মিউজিক কিন্তু আরেকটা বাজবে।
আমি জাস্ট একটা ডেমো মিউজিক অ্যাড করে দেখালাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। তারপর এখানে যদি আমি টেক্সট, আমি এখানে প্রথম স্ক্রিনেই যদি কোনো টেক্সট অ্যাড করতে চাই বা সেকেন্ড স্ক্রিনে কোনো টেক্সট অ্যাড করতে, সেটা কিভাবে করব? সেটা করতে হলে আপনি যেখান থেকে করবেন সেখানে এটা রেখে বাম পাশে এই যে টেক্সট অপশন, এখান থেকে এড হেডিং এখানে ক্লিক করে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে। কিন্তু এই যে এটা চলে আসছে। আপনি এটাতে সিম্পল যা লিখতে চান সেটাই লিখতে পারেন। সিম্পল আমি লিখতেছি, টিচ আদু আজু। এখন এটাকে আমি ধরে যেখানে রাখা দরকার আমি সেখানে রাখতে পারবো। এটাকে বড় করতে চাইলে আরো বড় করতে পারবো সাইড থেকে। ওকে, ডান। আবার এই টেক্সটের কালারও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। সেটা এটা সিলেক্ট করে এই যে টেক্সট কালার, এখান থেকে আমরা কালার দিতে পারবো, যে কোনো কালার চাই। যে কোনো কালার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। একদম ইজি কিন্তু। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের এখানে আপনাদের এই যে লোগোর এখানে যদি আপনারা চান যে আমি এখানে আরেকটা ভিডিও অ্যাড করব, সেটা কিভাবে করবেন? এই স্ক্রিনে তা আমরা সিম্পল এই বাম পাশে ভিডিওতে যাব, যাওয়ার পর এখানে অসংখ্য ভিডিও অলরেডি থাকবে, এখান থেকে অনেক থাকবে। তারপর আপনি সার্চ করেও কিন্তু নিতে পারবেন, যেমন মিডিয়া, এই যে মিডিয়া রিলেটেড অনেক এখানে ভিডিও আসবে। আপনি যেটা ইচ্ছা আপনি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। অথবা আপনি এখানে ইনস্টাগ্রাম, ফেসবুক এইসব সোশ্যাল মিডিয়ার এগুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এই যে ভিডিওগুলো আমি যদি এখানে নিয়ে আসি, যেমন ইনস্টাগ্রাম, এটা আমি একটু ট্রিম করে নিব, ভিডিওটা অনেক বড়, তো যতটুকু আমার দরকার আমি অতটুকু নিয়ে নিব। এটা ডান। আর যদি আপনি ইউজফুল ভিডিও দেন তাহলে পুরো ভিডিওটা অ্যাড হবে। আর যদি যতটুকু ট্রিম করে আপনি চান যে আমার ট্রিম করা অতটুকু ভিডিওই থাকবে, তাহলে আপনি অতটুকু ভিডিওই সিলেক্ট করে এই যে ডানে ক্লিক করবেন, আপনার ভিডিওটা অ্যাড হবে অতটুকু। এটাকে ধরে আমরা ছোট করে নিব, তারপরে এই ভিডিওটা আমরা যেখানে দরকার আমরা সেইখানেই সিলেক্ট করে নিতে পারবো। এখন যদি আমরা চাই এখানে ফেসবুকের অ্যাড করব, সেটাও করতে পারবো। যেমন এখান থেকে আমরা এটা নিয়ে নিতে পারি। এরপর সেম এটাকে ট্রিম করে ছোট করে নিব, টেনে ছোট করে ডান। তারপর এটাকে আমরা টেনে ছোট করে নিব, ছোট করে এটাকে ধরে নিচে নিয়ে আসবো। তো এর সেম সিস্টেমে আপনি প্রতিটা ভিডিও অ্যাড করতে পারবেন। জাস্ট আমি মানে সিস্টেমটা দেখালাম যে আপনারা কিভাবে ভিডিও অ্যাড করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, লোগো সেট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে সেট করতে পারবেন, প্রতিটা অপশনই আমি দেখিয়েছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। প্রতিটা টেমপ্লেটে সেম একই কাজ থাকে, ভিন্ন ভিন্ন ধরনের থাকে। আপনি যেরকম ইচ্ছা আপনি সেরকমভাবে করে নিতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা। তো ভিডিওটা কিভাবে আপনারা এক্সপোর্ট করবেন সেটা হচ্ছে হলো, এই যে ডাউনলোড করার জন্য আপনার এই যে ডাউনলোড অ্যান্ড শেয়ার ডান পাশে কর্নারে এখানে ক্লিক করবেন। করার পর এই যে 720 গুড ভিডিও কোয়ালিটি আমরা যখন ফ্রি করছি তো আমরা এটাই নিব, নেওয়ার পর এক্সপোর্ট। তো এটা এক্সপোর্ট হচ্ছে। তো আমি আরেকটা ইন্ট্রো তৈরি করে আপনাদের দেখাবো, কারণ আরেকটা ইন্ট্রো তৈরি করে দেখালে আপনাদের পুরোপুরি ক্লিয়ার হবে। তো চলুন দেরি না করে এখন আমরা যাব আবার হোম থেকে আবার সার্চ করব।
তারপর এই সার্চ বারে সার্চ করবেন ইন্ট্রো। ইন্ট্রো দিয়ে ইন্টারে ক্লিক করলেই নিচে অসংখ্য টেমপ্লেট চলে আসবে, এই যে ইন্ট্রো। অথবা আপনি এখানে সার্চ করতে পারেন ইউটিউব ইন্ট্রো। ইউটিউব ইন্ট্রো দিয়ে ইন্টারে ক্লিক করলে এই যে ইউটিউবেরও কিন্তু আপনাকে অনেক টেমপ্লেট সাজেস্ট করবে। তা আপনি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে, আপনার যদি গেমিং চ্যানেল হয়ে থাকে গেমিং চ্যানেলের জন্য টেমপ্লেট নিতে পারেন, যে কোনো চ্যানেল। তো আমি আপাতত একটা চ্যানেল নিয়ে নিচ্ছি, টেমপ্লেট নিয়ে নিচ্ছি। যেমন এই টেমপ্লেটটা নিয়ে নিলাম। নেওয়ার পর আপনি যে নিচে বড় হয়ে আসছে টেমপ্লেটটা, ওকে ওকে ডান। এই টেমপ্লেট আমরা ব্যবহার করব হচ্ছে যে ডান পাশে লেখা আছে ইউজ দিস টেমপ্লেট। আপনি এখানে ক্লিক করবেন, যে 16:9 এই রেশিওটা নিয়ে তারপর সিলেক্ট করবেন। টেমপ্লেট একটু লোডিং নিবে। এই যে টেমপ্লেটটা কিন্তু চলে আসছে। আসার পর আপনি যদি এই টেমপ্লেটে আপনার লোগো, চ্যানেলের লোগো ব্যবহার করছেন সেটাও করতে পারবেন। সেটা করবেন হচ্ছে এই লোগোতে ডাবল ক্লিক করবেন। করার পর এখানে কিন্তু এই যে আপনার যেই ফাইলের ভিতরে লোগোটা আছে আপনি সেই ফাইল থেকে লোগোটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। আমার অলরেডি লোগো অনেকগুলো আপলোড করা আছে। এই ডেমো লোগোটা আমি এখান থেকে এই যে অলরেডি কিন্তু লোগোটা এখানে নিয়ে নিবে টেমপ্লেটের মধ্যে। আপনি এখান থেকে ধরে টেমপ্লেটটা লোগোটা বড় করে নিতে পারবেন। তারপরে একদম সেন্টার রাখবেন। রাখার পর এই যে নিচে টেক্সটে আপনি আপনার চ্যানেলের নামও দিতে পারেন। একটু নিচে নিয়ে আসতে হবে, দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, যেমন আমার চ্যানেলের নাম আমি দিচ্ছি টিজ আজু। দেওয়ার পর আমরা টেক্সটের সাইজ কিন্তু বড় করতে পারবো, ছোট করতে পারবো এটার। এবং আপনি যদি এই টেক্সটের ফন্ট স্টাইল চেঞ্জ করছেন সেটাও করতে পারবেন। এই যে বাম পাশে অসংখ্য লোগো আছে, যেটা ইচ্ছা আপনি সেটা সিলেক্ট করে নিতে পারবেন। আমি আপাতত আগেরটাই রাখলাম। গট ইট। আপনি এই টেক্সটটাকে ধরে একটু বড় করে দিতে পারবেন। সেন্টার অনুযায়ী রাখতে পারবেন। তারপর আপনি যদি চান এই টেক্সটটার নিচে কিছু ব্যবহার করবেন সেটাও পারবেন। টেক্সটটা আমরা প্রথমে রিমুভ করে দিব। আচ্ছা, নেওয়ার পর এই যে বাম পাশে অসংখ্য অপশন আছে, সেখান থেকে আপনি এটার উপরে একটা ভিডিও কিন্তু আপনি ব্যবহার করবেন। ভিডিওর উপর আবার টেক্সট ব্যবহার করতে পারবেন। যেমন আমি একটা ভিডিও নিচ্ছি, কোন ভিডিওটা নেওয়া যায়, ফ্রি একটা ভিডিও নিব আমরা। এখানে সার্চ বারে আছে, সার্চ বারে আপনারা সার্চও করতে পারেন, যেমন ল্যাপটপ। এটাতে ক্লিক করে আমরা ধরে এখানে নিয়ে আসবো, আমরা যেখানে রাখতে চাই এখানে। ওকে, দেওয়ার পর আপনি ভিডিওটার কতটুকু অংশ নিতে চান সেটা কিন্তু এখানে ট্রিম করতে পারবেন। এই যে এখানে অপশন আছে, এটা যতটুকু দরকার আপনি এখানে ধরে টেনে নিয়ে আসতে পারবেন, অথবা ব্যাক থেকেও ভিডিওর শেষ থেকেও আপনি টেনে এটাকে ছোট করতে পারবেন। এই যে ইউজ ফুল ভিডিও না ডান যদি দেন আপনি যত ট্রিম করছেন সেই ভিডিওটাই অতটুকু ভিডিও আসবে। আমি ডান দিলাম, দেওয়ার পর অতটুকু ভিডিও কিন্তু এখানে চলে আসবে। আসার পর আমরা এই ভিডিওটাকে একটু উপরে নিয়ে আসবো, অথবা আপনি যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবেন। আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি আপনাকে। নিয়ে আসার পরে ভিডিওর উপর আমরা টেক্সট ব্যবহার করব। সেটা কিভাবে করব? এই যে বাম পাশে নিচে এই যে টেক্সটে ক্লিক করব। ক্লিক করার এড, এই যে অ্যাড এ হেডিং, এখানে ক্লিক করব। করার পর আমরা এখানে আপনি যে কোনো টেক্সট লিখতে পারেন। আমি আমার চ্যানেল নেম দিচ্ছি।
দেওয়ার পর আমি টেক্সটটাকে একটু ছোট করে নিব। টেক্সটটাকে একটু নিচে নিয়ে আসতেছি, ভিডিওটা একটু সাইড বড় করে দিতে হবে, তাহলে আমার টেক্সটটা ফুলফিল এখানে আসবে। টেক্সটটা কিন্তু আমাদের হোয়াইট কালার, এই কারণে আমাদের ভিডিওটার উপরে কিন্তু টেক্সটটা তেমনই লাগছে না। টেক্সটের কালার কিভাবে চেঞ্জ করবেন, এই যে এখানে আছে টেক্সট কালার, এখানে ক্লিক করবেন। করার পর আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন, যেমন এখান থেকে আমি ব্ল্যাক নিয়ে নিই। ওকে, ডান। টেক্সটটা একটু উপরে উঠবে সেন্টার বরাবর। এখন আমরা যদি এই টেক্সটটা যে দেওয়া হয়েছে, এবার আমরা প্রথম থেকে টেমপ্লেটটা প্লে করে দেখি। ডান। এখন আপনি ইচ্ছা করলে এই অডিওটা কিন্তু এখান থেকে রিমুভ করতে পারবেন। সেটা হচ্ছে এডিট অপশনে, এই যে এখান থেকে একটা ট্যাপ করে এডিট অপশন আসলে আপনি এখান থেকে এটা রিমুভ করতে পারবেন, অথবা এই যে ডিলিট অপশন কিন্তু অলরেডি চলে আসছে, ডিলিটে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলে যাবে। তারপর আবার যদি আপনি চান যে আমি অন্য কোনো মিউজিক অ্যাড করব, সেটা হচ্ছে বাম পাশে মিউজিক, এই মিউজিকে ক্লিক করবেন। করার পর এখানে অসংখ্য মিউজিক আছে, আপনি যেটা ইচ্ছা ফ্রি মিউজিক ব্যবহার করতে পারবেন, যেমন রক, এটা ক্লিক করলাম। করার পর এই যে অসংখ্য মিউজিক আছে, আপনি এখান থেকে যে কোনো একটা মিউজিক নিয়ে এখানে কিন্তু ব্যবহার করতে পারবেন। ওকে, তা আমাদের সিম্পল একটা ইন্ট্রো তৈরি হয়ে গেল। এটা আমরা ডাউনলোড করব কিভাবে, সেক্ষেত্রে যে ডাউনলোড এবং শেয়ার উপরে ডান পাশে কর্নারে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে 720p এখানে দেওয়ার পর এক্সপোর্ট, এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যায়, এটা কমপ্লিট হচ্ছে, অলরেডি 2% হয়েছে, এটা পুরোপুরি কমপ্লিট হবে, তারপর এটা ডাউনলোড হয়ে যাবে। তা আশা করি সবার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাথে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তা আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।